রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার নাম কি? সবাই কিন্তু বললেন না। মায়ের নাম কি? আমেনা। আব্বার নাম আব্দুল্লাহ। বলেন রসুলের বাবার নাম কি? আব্দুল্লাহ। আর মায়ের নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো সব কিছুই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো ভাই বোন ছিল? আমাদের অনেকের ভাই বোন আছে নাকি? রসুলের কোনো ভাই বোন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পর তার মা তার নাম রাখলেন আহমদ। মা নাম রাখলেন কি? আর দাদা আব্দুল মুত্তালিব নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক সময় আমাদের সন্তানের নাম বাবা রাখে একটা, দাদাও আবার রাখে আরেকটা, কিংবা নানা নানি রাখে একটা, আছে না? আছে। তো রসুলের মা রাখলেন আহমদ, দাদা রাখলেন মুহাম্মদ। কিন্তু রসুলের আরো অনেক নাম আছে, অনেক গুণবাচক, অনেক রসুলের প্রশংসিত নাম আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার নামগুলি বলতেন। তিনি প্রায় আমাদেরকে নাম বলতেন। তিনি বলতেন, রসুল বলতেন, আনা মুহাম্মাদুন ওয়া আহমদ ওয়াল মুকাফফি ওয়াল হাশির ওয়া নাবিয়্যুত তাওবা ওয়া নাবিয়্যুর রাহমা। জোরে বলি সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার নাম হচ্ছে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ও আহমদ, আমার আরেক নাম হচ্ছে আহমদ। রসুল বলতেন ওয়াল মুকাফফি, আমি হচ্ছি সর্বশেষ নবী। এরপর বলতেন ওয়াল হাশির, আমি হচ্ছি জমায়েতকারী। এরপর বলছে আমার নাম হচ্ছে নাবিয়্যুত তাওবা, তওবার নবী। রসুল বলেন আমার আরেক নাম হচ্ছে ওয়া নাবিয়্যুর রাহমা, আমি হচ্ছি রহমতের নবী। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটি মুসলিমের সহিহ হাদিস। তার মানে রসুল তওবার নবী, রসুল রহমতের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসছিলেন, আমাদের মায়েদের যখন ডেলিভারির সময় হয় তখন মাদের পেইন হয়, বেদনা হয়, হয় না? সন্তান প্রসবের সময় আসলে পেইন হয় না? ব্যথা হয়। ব্যথা যত তীব্র হয় ডেলিভারি তত দ্রুত খালাস হয়, ঠিক না? হযরতে আমিনা বলেন, আমার সন্তান গর্ভে ছিল, কোনো ব্যথা অনুভূত হয়নি। ডেলিভারির সময় কোনো পেইন, কোনো ব্যথা হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, আটা থেকে যদি একটা চুল বের করা হয়, টানা হয়, যেরকম কোনো টের পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, আমেনা বলেন, আমি বিন্দু মাত্র ব্যথা অনুভব টের পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে তিনি কি তার বাবাকে দেখেছেন? সবাই বললেন না, দেখেছেন? আল্লাহ রসুল পৃথিবীতে আসার আগেই, তিনি জন্মগ্রহণ করার আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 অথবা 6 বছর, সিরাত কিতাবগুলোতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 অথবা 6 বছর, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় নেন। রাসূল দেখতেছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসলে প্রত্যেকের বাবারা এসে সন্তানগুলোকে কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, চুমু দিয়ে কোলে তুলে তারপর সন্ধ্যার আগে আগে বাসায় নিয়ে যায়, খেলার মাঠ থেকে বাসায় নিয়ে যায়। রসুল দেখে প্রতিদিন আমার বাল্যকালের বন্ধুদের বাবারা সে কোলে চুমু দিয়ে কোলে উঠিয়ে বাড়িতে নিয়ে যায়। কোনোদিন তো আমার বাবা নামক বাবাটা আমার কি নিতে আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ব্যথা। শিশু নবী, বাল্যকালে রাসূলের বয়স 4-6 বছর। রাসূল একদিন মাকে গিয়ে বলে, মা, প্রত্যেক আমার সাথী প্রত্যেকের বাবারা এসে চুমু দিয়ে তাদের সন্তানকে কোলে তুলে বাসায় নিয়ে যায়। মা গো, আমার কি বাবা নাই? আমার বাবা তো কোনোদিন আমার কোলে নিল না, চুমু খেলো না। আল্লাহ রাসূল এই কথা শুনে মা আমিনা তার শ্বশুর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা, আব্বা, আপনার নাতি এমন এমন বলতেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নাতিকে নিয়ে আপনার ছেলের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাই মদিনায়। হযরত আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন।
আমেনা ছোট্ট বাচ্চা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে গেলেন, আর দেখিয়ে দিলেন এই কবরটাই হচ্ছে তোমার বাবা, যেই বাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেও দুনিয়াতে এসে তিনি দেখেন নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, রবের কি ফায়সালা। শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে নিয়ে মার সাথে বাবার কবরটা জিয়ারত করে যখন ফিরতেছিলেন, প্রতিমধ্যে হঠাৎ করে তিনি তার আম্মাকে বাসায় পৌঁছান নাই, প্রতিমধ্যেই তিনি তার মা আমেনাকেও চিরতরে হারান। মাও বিদায় নেন। আহারে এতিম চূড়ান্ত ভাবে নবী আমার এতিম হয়ে গেল। নবী এতিম হয়ে যাওয়ার পর এবার তাকে কে লালন পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব উম্মে আইমান এবং তার দাদা আব্দুল মুত্তালিবের উপরে এসে ন্যস্ত হলো। রাসূলের কে লালন পালন করছেন চাচা দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন, সিরাত কিতাবগুলিতে দিনের একটু পার্থক্য আছে, কোন সিরাত কিতাবে আসছে ৮ বছর ২ মাস ১০ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স। এই সময়ে এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদার বয়স হচ্ছে ১৪০ বছর। বলেন কত বছর? মনোযোগ সবার আছে? এগুলো শুনবেন কিন্তু মনে রাখেন। ১৪০ বছর হয়েছে দাদার বয়স, আর নাতির বয়স হচ্ছে ৮ বছর ২ মাস ১০ দিন। রসুলের বয়স ৮ বছর ২ মাস ১০ দিন। তার দাদা, যেই দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন, তার বয়স হচ্ছে ১৪০ বছর। আল্লাহ তাআলার ফয়সালা, এবার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে অভিভাবকত্ব, গার্জিয়ানের ভূমিকায় রাসূলকে লালন পালন করবেন, বড় করে তুলবেন? এবার এই দায়িত্ব এসে পড়ল রাসূলের চাচা, তার চাচা আবু তালেবের উপরে ন্যস্ত হলো। রাসূলের চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব। এবার বলেন, প্রশ্ন করি, আবু তালেব কি ইমানদার ছিল না বেঈমান ছিল? সবাই কিন্তু জবাব দেন নাই। আবু তালেব কি ইমানদার ছিল না বেঈমান ছিল? আবু তালেব বেঈমান ছিল, ঈমান নসিবে হয়, কিন্তু রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল কম না বেশি? রাসূলকে ভালোবাসতো বেশি, কিন্তু ঈমান নামক দৌলতটা, ঈমান নামক সম্পদটা নসিবে হয় নাই। আবু তালেব এত বেশি রাসূলকে কেয়ার করেছেন, এত বেশি রাসূলকে তিনি ভালোবেসেছেন, এতটাই সাপোর্ট দিয়েছেন, দুর্দিনে রাসূলকে, তার ভাতিজাকে তিনি পাশে রেখেছেন এবং শক্ত ভূমিকা পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আল্লাহর রাসূল দয়ার নবী তার চাচা এবং তাকে সেই সময় তার পাশে থেকেছিলেন, তাকে সহযোগিতা করেছিলেন, সাপোর্ট দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ইন্তেকালের সময় চাচার কাছে গিয়ে বলে, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই ঘোষণা দেন। চাচাকে কালেমার তালকিন দিচ্ছে, ঈমানের সবক দিচ্ছে। যতই চেষ্টা করছে, আল্লাহ তাআলা বললেন, রাসূল ও হাবিব, আপনার চাচা কথা সত্য, আপনাকে ভালোবাসতো তাও সত্য, আপনাকে আপনার দুর্দিনে সাপোর্ট দিয়েছে সত্য, কিন্তু রাসূল হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে নয়, হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? হেদায়েতের মালিক কে? এজন্য আজ মসজিদের মিম্বার থেকে খতিব সাহেব বয়ান পেশ করে, দাড়ি লাল্লাগণ বিভিন্ন প্রোগ্রামে দ্বীনি পরিবেশে তারা নসিহত গুলো পেশ করে। ওলামায়ে কেরামরা আপনাদেরকে প্রত্যেকের তরে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কিন্তু কত লোক দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের পথে চলে আসছে, কিন্তু কত লোক শত শত দাওয়াতি মজলিসে বসলো, গেল, চললো, ফিরলো, কিন্তু তারপরও এই পথে চূড়ান্তভাবে আসতে পারে নাই।
বরং কিছু মানুষ এই পথের বিরোধিতা করা শুরু করলো। বুঝতে হবে হেদায়াত নসিবে নাই, হেদায়াতের মালিক কোনো খতিব ইমাম ওলামা কেরাম, কোনো দাইল আল্লাহ নয়। হেদায়াতের মালিক চিৎকার দিয়ে বলুন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, হেদায়াত নসিব হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন। তার আগের একটু ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার স্তনের দুধ পান করলেন অল্প সময়, এরপর সোয়াইবার দুধ পান করলেন অল্প সময়। বেশি সময় ধরে যিনি দুধ পান করালেন তিনি হচ্ছে সেই সৌভাগ্যবতী সেই মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। সেই সময় মক্কার কুরাইশ বংশের বা বিভিন্ন বড় বড় গোত্রের অর্থবিত্তের মালিক এরকম সন্তানগুলোকে তারা সেখান থেকে এসে দেখা যেত, সন্তানগুলোকে, দুধের বাচ্চাগুলোকে তারা নিয়ে যেত দুধ পান করার জন্য। বলেন কি পান করার জন্য? দুধ পান করবার জন্য। আর তারাও দিয়ে দিতেন বাচ্চাদেরকে। একটা চিন্তা করতেন যে শহরের মানুষগুলোর বিভিন্ন জায়গার বিভিন্ন গোত্রের মানুষ এখানে এসেছে। দেখা যায় যে এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, নাকি? এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, মানুষের কথাবার্তা আচার আচরণ ভিন্ন রকম। এই মিশ্রিত এখান থেকে সেফ থাকার জন্য ছোট্ট বাচ্চাদেরকে তারা দিয়ে দিতেন। সেখানে এক রকমের ভাষা, এক রকমের চলন তারা শিখত, মিশ্রিত হতো না।